হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর হ্যাপি মোমেন্ট উইথ পায়েল অ্যান্ড বাণী মধ্যে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে হলো টিউসডে আর ঘড়িতে এখন বাজে 9:15। এখন থেকে একটা ব্লগ ব্লগ ভিডিও আরম্ভ করছি। তো তোমরাই বলেছো মতিকে তোমরা মিস করছো, তোমরা মতিকে দেখতে চাও, তাই আমি নিয়ে চলে এলাম। তো মতিকে নিয়ে চলে এলাম। মতি দেখো এখন জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল বাথরুমের কাছে ও থাকতো, আর এখন থাকে খাটের ওপর। বেশিরভাগ টাইম থাকে এই ঘরের খাটের ওপর, মাঝে মাঝে যায় ওই ঘরের খাটের ওপর। তো এখন দেখো ওকে আমি এখানেই দিয়ে দিয়েছি। জলটা যেহেতু ভিজে যাবে, বিছনা যদি ফেলে দেয়, তো সে কারণে জলটা নিচে আছে। যখন ওর জল খেতে ইচ্ছে করে নিচে গিয়ে জলটা খেয়ে আসে। আর পটিও সেই জায়গায় গিয়ে করে। আর হেটাই এখন বেশি পছন্দ করে। ঘাসটাও দেয়া আছে, তবে হেটাই একটু বেশি পছন্দ করে আমার মাম্মাটা। আর মাম্মাটা কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একদম অন্যরকম হয়ে গেছে মাম্মাটা। কি অন্যরকম! আর সেটা তো তোমাদের সামনে বলবোই। আর মিষ্টি করে তাকাচ্ছে, দেখো নাইস, আমার সোনা মা লাভলি। ও মিষ্টি করে যখন তাকায় না, মনে হচ্ছে চুপচুপ করে আদর করে দিই, টুকটুক করে আদর করে দিই। ফ্রেন্ডস, দেখলে মতি কি করছে। তো মতি তো দুষ্টুমি করে যায় সকাল থেকে, ভীষণ দুষ্টু হয়ে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম বিহেভিয়ার হয়েছে। আগে কত শান্ত ছিল আমার মেয়েটা, এখন পুরো বকাটে হয়ে গেছে, বিগড়ে গেছে, একদম একদম বিগড়ে গেছে। কি বলবো তোমাদের দুঃখের কাহিনী, আমি আর কি বলবো বলো তো। এত অশান্ত এত অশান্ত মেয়ে। আমি এতদিন ছোট বয়স থেকে ভীষণ শান্ত ছিল আমার মতি। তোমরা বলতে মতি কি শান্ত, মতি কি শান্ত, কিন্তু মতি এখন এক্সট্রিম লেভেল চলে গেছে। মানে ছিল এখানে, উপরে উঠে গেছে। তো সেই আর আমি কিছুদিন তোমাদের ভিডিও দিতে পারিনি। আর তোমরা অনেকেই বলেছিলে ভিডিও দাও, মতিকে দেখতে চাও, তাই জন্য নিয়ে চলে এসেছি আজকে। তো আজকে কেন ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের বাড়িতে একটুখানি অনুষ্ঠান ছিল মানে আমার ছেলের একটা মানসিক ছিল। সেই মানসিকটা এবারে দিলাম। মানে আমাদের গুরুদেব যে আছেন তার উদয়স্ত নাম মানসিক করা ছিল, সেটা এতদিন পর্যন্ত দেওয়া হয়ে ছিল না বিভিন্ন রকম কারণে। তো সেটা এতদিনে কমপ্লিট হলো। তোমাদের কিছু ক্লিপিংস আমি দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, তোমরা দেখে নিও। তো সেটা ছিল, সেটা ব্যস্ততা ছিল। আর ভাবলাম না, আজকে অনেকদিন পরে তোমাদের কাছে চলে আসি, ভালো লাগবে মতির আপডেট নিয়ে। আর একটা ভীষণ মানে একটা কমেন্ট আমি অনেকদিন আগেই এসছে, কিন্তু আমার চোখে না কিছুদিন আগে পড়েছে। তো সেই কমেন্টটা কি, আর সেই কমেন্টটা পড়ে আমার খুব মনটা খারাপ হয়ে গেছে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মতির লুকটা দেখাই, মতি কীভাবে আমার দিকে তাকিয়ে আছে ইনোসেন্ট ফেসে। তো তো চলো দেখে নাও। দেখো মতি কীভাবে তাকিয়ে আছে। আমা, মা, আমা, তুমি এখন শোবে? দেখো রোদ্দুর আসছে, হালকা হালকা রোদ্দুর আসছে। আর মতি এখানেই পছন্দ করে, রোদ্দুরে হালকা, মানে একবার ডাইরেক্ট বসে না, কিন্তু হালকাতে পছন্দ করে। ফ্রেন্ডস, এই যে আমি না নিম কাঠি এরকম রেখে দিয়েছি ওদের দাঁতে। এখন আমার মতির দাঁতটা একটু বেশি সুসুর করছে মনে হচ্ছে, নিম ডাল দিয়ে রেখে দিই ওকে। আমা খাবি? এখন আর খাবে না, এখন মানে কাটবে না, এখন বসে থাকবে চুপ করে। এখনও রোদের কাছে বসে থাকতে খুব ভালো লাগছে, তাই ও বসে আছে এখানে। দিয়ে রাখি, হেটাই ওরা শীতকালে বেশি পছন্দ করে। দেখো ফ্রেন্ডস, মতি এখনো শুয়ে আছে খাটের মধ্যে, একটু আগে লাফালাফি করছিল। তারপরে ওর দাদা এখন পড়তে বসেছে। দাদা অনেকক্ষণই পড়ছে, মানে এখন ওর সামনে এই সময়টা পাহারা দেয়। দাদা যদি একটুখানি অন্যমনস্ক হয় তাহলে রেগে যায়, একটু লাফালাফি করে। তো সেই কারণে এখন গার্ড দিতে মতি বসে আছে যতক্ষণ দাদা পড়বে। দাদা তো অনেকক্ষণ 12টা সাড়ে 12টা অবধি পড়বে। ও খানিকক্ষণ থাকবে, আবার নিচে আসবে, কিছু খাবে, আবার উপরে উঠে যাবে, দাদাকে দেখবে। এই ওর শীতকালের মর্নিং থেকে নাইট অবধি ওর এইটাই রুটিন চলে। লাফালাফি করবে, নিচে এসে আমাকে ট্রিট চাইবে, তারপরে আবার কিন্তু দাদার কাছেই ওর চাওয়া চাই, কারণ দাদাকে ছাড়া ওর এক মুহূর্ত চলে না। দাদার সাথে খেলাধুলো হয়, দাদা একটুখানি মুখে রাগায়, ও আবার দাদার কাছে যায়, এরকম করতেই থাকে ও সারাটা সকাল বিকেল। তো এইভাবেই মতির মর্নিংটা ইভিনিংটা চলতে থাকে। তো চলো ও এরকম বসে থাকুক, যখন আবার আসবে নিচে নামবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্রেকফাস্ট একটু পরে বানাবো, মানে বানাচ্ছি, খানিকটা হয়েছে খানিকটা হয়নি, মানে একটু পরোটা বানাবো, আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তো সেটা বানাচ্ছি, আর একটা ভাজা বানাচ্ছি, কুমড়ো আলু ভাজা। তো সেটা হচ্ছে, ততক্ষণ ভাবলাম যে মতিও বসে আছে দাদার কাছে। তো মতি আজকে তুলনামূলকভাবে তোমাদের কাছে দেখানোর জন্য একটু কম দুষ্টুমি করছে অন্য দিনের তুলনায়।
জানি না, ভাবছি ভিডিও করলে আমার তো সব ফাঁস হয়ে যাবে। তো আমি আজকে একটু শান্ত শান্ত থাকি, তো মতি অন্য দিনের তুলনায় আজকে একটু শান্ত হয়ে খাটের মধ্যে বসে এতক্ষণ একটানা বসে আছে। নাহলে ও খানিকক্ষণ নামে, আবার দুষ্টুমি করে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, তারপরে আবার যথারীতি খাটের মধ্যে উঠে দাদার পাশে বসে পড়ে, দাদার সাথে একটুখানি দৌড়াদৌড়ি করে। তো যাই হোক, আমি বললাম তোমাদের যে কমেন্টের অ্যান্সার দেওয়ারও দরকার, আমার নিজের কাছেও দরকার আর তোমাদের কাছেও দরকার। আর মনে হলো কমেন্টের উত্তর দেওয়াটা দরকার, তো ভাবলাম যে ওখানে নিচে লিখতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে। তুমি জানি আমি নিচে অতটা লিখতে সময়ও হয় না, আট করে গুছিয়ে যেটা লেখার ক্ষেত্রে অনেকটা বড় হয়ে যাবে, মুখে যেটা বলতে সুবিধা হয়। তো বড় কমেন্ট যেটা মনে হয় যে আমার লিখে কমেন্টের অ্যান্সার দেওয়া যাবে, সেটা আমি মুখেই বলতে পছন্দ করি। তো চলো বেশি কথা না বাড়িয়ে কমেন্টটা পড়ে তারপরে তোমাদের কাছে অ্যান্সার দেবো। কমেন্টে এসেছিল যে একটা ভিডিও করেছিলাম ইউটিউবের টাকা দিয়ে আমি কি করেছি সেটা তোমাদের দেখিয়েছি, আর খরগোশকে যে শাকগুলো তোমরা দেবে না সেটার নামগুলো বলেছিলাম। তো সেই ভিডিওটার নিচেই কমেন্টটা এসছে। তো যে কমেন্টটা করেছে আমি তার নামটা বলছি না, আমি কমেন্টটাই পড়ছি। সরি। মতিকে একা একা রেখে কাজটা ঠিক করছেন না, কারণ প্রত্যেকটা জীবের প্রাকৃতিক চাহিদা রয়েছে। আপনি সেই প্রাকৃতিক চাহিদা হইতে মতিকে বিরত রেখেছেন, এটাতে কিন্তু আপনি পাপ কাজ করছেন। আপনি নিজেকে দিয়ে চিন্তা করে দেখেন, আপনি যদি মতির মতো একা রাখা হতো, তাহলে আপনাকে বিয়ে না দিয়ে তাহলে কেমন হতো। সুতরাং মতির জন্য একটি সাথী এনে দেন, নতুবা পাপের ভাগী হবেন। অনেক বড় কথা এটা। আমি পাপের ভাগী হচ্ছি, আমার মতো অনেকেই তোমরাও যারা সিঙ্গেল র্যাবিট রাখো তারাও পাপের ভাগী হচ্ছে। তার এটার কথার মানে তো তাই দাঁড়াচ্ছে, তাই না বন্ধুরা? যে তোমরা অনেকেই তো সিঙ্গেল র্যাবিট রাখো, সবাই তো আর জোড়া রাখো না, মেল ফিমেল রাখো না। উনি যেটা বলছেন মেল ফিমেল ছাড়া বিয়ে না দিয়ে যেটা বলছেন, ও চাহিদা, প্রাকৃতিক চাহিদার কথা বলছেন উনি। বিয়ে যদি মানুষের ক্ষেত্রে উনি বলে থাকেন, তাহলে প্রথমেই বলে থাকি অনেক মানুষই কিন্তু বিয়ে করেন না। যদি দেখা যায় তো অনেক মানুষই কিন্তু বিয়ে করে বিয়েটাই আলটিমেট ভাবেন না, বিয়ে করতেই হবে বা বিয়ে করে না। তো এটা আমি মানুষের ক্ষেত্রে বলছি। আর যেটা বলছেন পাপের ভাগী হবেন, সিঙ্গেল র্যাবিট কিন্তু রাখা যায়। উনি হয়তো ভিডিও দেখেন আমার, বা হঠাৎ করে ভিডিও দেখেছেন, হয় না যে হঠাৎ করে ভিডিওটা চোখে পড়লো, দেখলো, কিছু বলতে হবে, নিজের ফ্রাস্ট্রেশন বলো বা যাই বলো, ওনার মতামত, আমি সেটাকে অবশ্যই প্রাধান্য দিচ্ছি। ওনার মতামতের গুরুত্ব অবশ্যই আমি দিচ্ছি, অবশ্যই আমি সেটাকে বিস্তারিত বলবো। তো উনি হয়তো সেরকম যে আমি এর আগে কিন্তু বলেছি আমি সিঙ্গেল র্যাবিট, মেল ফিমেল সিঙ্গেল র্যাবিট অবশ্যই রাখা যায়। তো সিঙ্গেল র্যাবিট রাখার ক্ষেত্রে যে প্রবলেমটা আমাদের সবচেয়ে বেশি হয়, যেটা হলো ওদেরকে সময় দেওয়া। তোমাদের বলেছি আমি ভিডিওতে, আবার বলছি, সিঙ্গেল র্যাবিটকে কিন্তু প্রচুর পরিমাণে সময় দিতে হয়। যে বাড়িতে সময়ের অভাব আছে বা তোমরা বেরিয়ে যাও, সেই বাড়িতে কখনোই সিঙ্গেল র্যাবিট আনবে না। সিঙ্গেল র্যাবিটকে আমি যেমন আমার মতিকে সারাটা দিন সময় দিই, সকাল থেকে সন্ধ্যে রাত্রির অবধি, আমাদের বাড়ির আমি নয়তো আমার হাজবেন্ড তো সময় পায় না, জানি অফিস যায়, আর ছেলে থাকে যখন বাড়িতে, যেদিন স্কুল যায় না, বেশিরভাগ টাইমেই ওকে সময় দেয়, স্কুল টুকু ছাড়া। আর ওর যেহেতু শরীরটা ভালো নেই, এখন স্কুল যাচ্ছে না, সেই জন্য ও সবসময় বাড়িতে আছে, পরীক্ষার সামনে। তো সেই কারণে ওর সময় আমার ছেলে মতিকে দেয়। আর আমি তো সব সময়, তোমরা দেখেছো ভিডিওতে, সবসময় মতিকে সময় দিই, সেই জন্য ও একা ফিল করে না। হ্যাঁ, যেটা উনি বলতে চেয়েছেন যে বিয়ে না দিয়ে প্রাকৃতিক চাহিদা অপূর্ণ রেখে দিয়েছি আমরা, সেটা মনে করি প্রাকৃতিক চাহিদা অবশ্যই এটা একটা বড় ফ্যাক্টর। তো সেক্ষেত্রে আমি যদি এখন মোটামুটি 2 বছরের কাছাকাছি বয়স, প্রথমত আমি কোনো মেল র্যাবিট ঘরে আনবো না। মেল র্যাবিট ঘরে আনলে তাকে তো একবার ব্রিড করানোর পর তাকে নিউটার করাতে হবে। সেক্ষেত্রে হ্যাঁ, করানো যেতে পারতো। আমার ঘর যদি বড় হতো, বাড়ি যদি বড় হতো, অবশ্যই আমি সেটা করতে পারতাম। কিন্তু আমার যেহেতু ছোট্ট ফ্ল্যাট, তোমরা দেখেছই, খুবই ছোট ফ্ল্যাট, সেক্ষেত্রে 2টো র্যাবিট রাখলে ফ্ল্যাটের লোকেরা অবজেকশন দেবে। এমনিতেই আমার ফ্ল্যাটে অবজেকশন চলে এসছে মতির জন্য। তো যাই হোক, সেটা নিয়ে তোমাদের
বলবো না, মানে এই নিয়ে আর আলোচনা করতে চাই না, কি ব্যাপার কি বৃত্তান্ত সেগুলো পরে কোনো একদিন বলবো। তো এইটা বলছি, আর একটা র্যাবিট আমার পক্ষে ঘরে আনা সম্ভব না, আর একটা এনে রাখা সম্ভব না। এই কারণে তোমাদের আমি বলেছিলাম যে একটা র্যাবিট আনবো, মানে আমি এটা মেল বলিনি, কিন্তু ওর সাথেই বলেছিলাম মানে একটা ফিমেল, আরেকটা ফিমেল র্যাবিট আনবো, কিন্তু কিছু প্রবলেমের জন্য, এই ফ্ল্যাটের কিছু প্রবলেমের জন্য, তো আমরা যদি বাড়ি করে চেঞ্জ করে বাড়ি চলে যাই তখন কিন্তু আমি একটা আরেকটা র্যাবিট রাখবো। কিন্তু এই মুহূর্তে আমি এই ফ্ল্যাটে আর একটা র্যাবিট আনতে পারবো না, অনেক সমস্যা। সেই সমস্যাগুলো কি কারণে, কি ব্যাপার, সেগুলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। যেটা বললাম, আর একটা র্যাবিট আমার পক্ষে আনা ঘরে সম্ভব নয়। আর যদি আমি কোনো জায়গা থেকে ব্রিড করাইবো, মানে ধরো কোনো ফ্রেন্ডের মেল র্যাবিট এনে ব্রিড করাই, সেক্ষেত্রে মতির যেহেতু বয়সটা একটু বেশ মানে বড় হয়ে গেছে, বা তার সঙ্গে তার একটা বন্ডিংয়ের ব্যাপার আছে, সঙ্গে সঙ্গে গিয়েই তো আর একটা র্যাবিটের বন্ডিং তৈরি হয়ে গিয়ে ব্রিড করবে না, সেক্ষেত্রে মেটিং করবে না যেটাকে বলে। তো সেক্ষেত্রে অনেক রকম প্রবলেম হতে পারে, ওকে কামড়ে দিতে পারে, ওর ইনফেকশন হয়ে যেতে পারে, অনেক কারণের মানে ক্ষেত্রে আমি মতিকে কোনো রকম রিস্ক নিতে চাই না। মতিকে নিয়ে, মতি আমার মেয়ের মতোই করেই রাখতে চাই। তো সেই কারণে আমি কোনো রকম বাইরে থেকে কোনো মেল র্যাবিট এনে তার কি মানে তার লাইফস্টাইল বা তার খাওয়া দাওয়া বা তার শারীরিক কোনো অসুস্থতা এইভাবে না দেখে আমি কোনো মতিকে কিন্তু কোনো কারোর সঙ্গে কোনো মেল র্যাবিটের সঙ্গে রাখতে চাই না, যেটা বল করতে চাই না। সেই কারণে এটা একটা বড় ফ্যাক্টর। সেই কারণে আমি কোনো আরেকটা বললাম যে মেল র্যাবিট আমি ঘরে আনতে পারবো না, এটাও আমি করতে পারবো না। হ্যাঁ, যেটা বলছো তো উনি যদি বলে থাকেন বা তোমরা অনেকে বলো যে দিদি আর একটা ফিমেল র্যাবিট নিয়ে এসো, সেটা আমি করতে পারি, সেটা অবশ্যই করতে পারি। কিন্তু মতির যেহেতু 2 বছর বয়স, ওকে আমি একটু আরেকটা ফিমেল র্যাবিট একটু বড় দেখে আনতে হবে আমাকে। কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা বললাম, আমার ফ্ল্যাটের সমস্যা। ফ্ল্যাটে কিছু অবজেকশন আসছে, যেহেতু জানো ফ্ল্যাটে থাকতে গেলে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এবার আমার ওপর আমার ইচ্ছা থাকলেও উপায় থাকে না, সত্যি কথা। আমি যদি ইচ্ছা আমার আছেই প্রচুর, একটা ফিমেল র্যাবিট আমি আনবো, আমি তোমাদের বলেও ছিলাম, তাই জন্য ক্ষমা প্রার্থী আমি যে তোমাদের বলেও আমি আনতে পারলাম না। কিন্তু এই ফ্ল্যাটের কিছু সমস্যা রয়েছে, যারা অবজেকশন দিচ্ছেন তাদের ক্ষেত্রে দেখো একসঙ্গে এখানে থাকতে গেলে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়, যেটা আমি এখন ঝগড়াঝাটি করে নিয়ে আসতেই পারি, কিন্তু সেক্ষেত্রে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়, যেটা আমি করতে চাই না এই মুহূর্তে। তবে অবশ্যই তোমাদের আমি কথা দিলাম, যদি আমি এখান থেকে চেঞ্জ করে, আমাদের কিছু প্ল্যানিং আছে, এখানে যদি আমি চেঞ্জ করে অন্য জায়গায় যাই, সেখানে কিন্তু আমি অবশ্যই আর একটা র্যাবিট আনবো। সেটা মেল হবে না, হয়তো ফিমেলই হবে, বন্ধু দিতে পারি। কিন্তু বিয়ে করে, যেটা আপনি বলেছেন যে বিয়ে করে সেরকম আমি কিচ্ছু করাতে এখনো বলতে চাই না। তার জন্য হয়তো আমার পাপের অধিকারী হতে হচ্ছে, আমার কাছে কিছু করার নেই। আমি ভগবান দেখছেন, যদি মনে করেন আমি এটা করে খুব বড় পাপ করছি, তাহলে উনি আমাকে পাপের শাস্তি অবশ্যই দেবেন। তো আর আমি মনে করি সিঙ্গেল র্যাবিট পোষা কোনো পাপ নয়। আমার মনে হয় যে যার কাছে এক একজন মানুষের কাছে অপিনিয়ন এক এক রকম। তো আমার কাছে মনে হয় সিঙ্গেল র্যাবিট রাখা কোনো পাপের নয়, অনেকেই সিঙ্গেল র্যাবিটাকে, কিন্তু পাপটা হলো র্যাবিটটাকে এনে খাঁচার মধ্যে বন্দি করে তাকে ভুলভাল খাওয়ানো, তাকে অত্যাচার করা। তো এইটা হলো পাপের অধিকার, যেটা আমি করছি না। আমি আমার নিজের দিক দিয়ে সৎ আছি, আমি আমার মতিকে একদম নিজের সন্তানের মতো করে দেখি। তো সেটা অবশ্যই আমার মনে হয় এটা কোনো পাপ কাজ আমি করছি না। আপনার যদি মনে হয় তাহলে আপনি ভাবতেই পারেন, এতে আমার কিচ্ছু করার নেই বন্ধুরা। তো মতি এখন শুয়ে আছে, আর আমিও এখন একটুখানি রান্না করব, ছেলের জন্য পরোটা বানাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো।